শফিকুল ইসলাম কুড়িগ্রামের এক হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুল খালেক ছিলেন একজন কারখানার শ্রমিক। পরিবারের চরম দারিদ্র্য তাকে বাবার পেশা থেকেই মুক্তি দিতে পারেনি। ছোটবেলা থেকেই তার ভাগ্যে জোটে কাজ আর অভাবের কঠোর জীবন। বাবার ইচ্ছা ছিল ছেলে যেন এই ধোঁয়া ভরা জীবনে না আসে, কিন্তু অভাবের তাড়নায় শফিকুলকে মাঝে মাঝে ট্রাকের হেল্পার হিসেবেও কাজ করতে হতো। স্কুল জীবনে তাকে মাত্র এক জোড়া প্যান্ট শার্ট দিয়ে পুরোটা সময় পার করতে হয়েছিল। একবার স্কুলে জুতো ছাড়া আসা নিষেধ হওয়ায় তিনি খালি পায়ে স্কুলে গিয়েছিলেন এবং শিক্ষকের নজরে না পড়ার জন্য সবার পেছনে বসেছিলেন। পরে একজন মহানুভব শিক্ষক তার বেতনের দায়িত্ব নেন এবং জুতোও কিনে দেন। যখন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়, তখন শফিকুল একটি ট্রাকে করে দূরে মালামাল পরিবহনে ব্যস্ত ছিলেন। বাড়ি ফিরে জানতে পারেন তিনি পুরো কুড়িগ্রাম জেলা থেকে একমাত্র জিপিএ 5 পেয়েছিলেন। এই অবিশ্বাস্য ফলাফলের খবর শুনে গণ্যমান্য অনেকেই তাকে শুভেচ্ছা জানান এবং উপহার হিসেবে কিছু টাকা পাঠান, যা তার পড়াশোনার জন্য অনেক বড় একটা সাহায্য ছিল। বিভিন্ন বৃত্তি এবং মানুষের সাহায্যে বহু কষ্টে সে উচ্চ মাধ্যমিক শেষ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার খরচ তার পরিবারের পক্ষে চালানো সম্ভব ছিল না। শফিকুল কয়েকটি টিউশনি করত এবং টিউশনির টাকা দিয়ে তার পড়াশোনার খরচ চালাত। দারিদ্র্য, সমাজের তাচ্ছিল্য কোনো কিছুই শফিকুলকে তার স্বপ্ন থেকে দূরে সরাতে পারেনি। অনার্স শেষ করার পর শফিকুল বিসিএসের প্রস্তুতি নিতে শুরু করল। কঠোর পরিশ্রম, মেধা এবং কঠিন মনোবল নিয়ে তিনি এগিয়ে যান। অবশেষে জীবনের সব বাধা পেরিয়ে সেই ট্রাকের হেল্পার শফিকুল ইসলাম সফলভাবে বিসিএস পরীক্ষায় পররাষ্ট্র ক্যাডার হিসেবে উত্তীর্ণ হন এবং একজন সরকারি অফিসার হিসেবে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেন। শফিকুল ইসলামের জীবন প্রমাণ করে যে দারিদ্র্য কোনো অভিশাপ নয়, বরং তা হতে পারে এক শক্তিশালী প্রেরণা। জীবন মানেই যুদ্ধ। মানুষজন আপনাকে ঠকালেও পরিশ্রম কখনো আপনাকে ঠকাবে না। আপনার মেধা, কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্প থাকলে আপনিও আপনার পরিবারকে উন্নত জীবনের চরম শিখরে নিয়ে যেতে পারবেন। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন।